উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে কি পার্থক্য, এবং তোমরা যারা এই দুটি সমাস বুঝতে পারো না, আজকে এই ভিডিও দেখলে উপমান এবং উপমিত নিয়ে সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজেই তোমাদেরকে দুইটি নিয়ে বুঝিয়ে দিব। প্রথমত উপমান কর্মধারয় সমাস, থাম আমি মার্কারটা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো বাক্যটি অবশ্যই সত্য বাক্য হওয়া লাগবে। মানে উপমান কর্মধারয় সমাসের যে বাক্য সেটা অবশ্যই সত্য বাক্য হবে। মিথ্যা কোনো বাক্য কখনোই উপমান কর্মধারয় সমাস হবে না। দ্বিতীয়ত নাউন যোগ অ্যাডজেক্টিভ হবে, মানে শব্দের একটি অংশ নাউন এবং আরেকটি অংশ হবে অ্যাডজেক্টিভ। তোমরা উদাহরণ দেখলে বুঝতে পারবা। যেমন রক্ত লাল, রক্তের নেই লাল। তোমরা দেখো রক্ত, এখানে রক্ত হলো কিন্তু নাউন এবং লাল হলো অ্যাডজেক্টিভ, কেননা রক্ত সম্পর্কে বর্ণনা দিচ্ছে, এই জন্য লাল কিন্তু অ্যাডজেক্টিভ। তো রক্ত লাল এটি কিন্তু প্রথমে নাউন পরে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। রক্তের নেই লাল এটি উপমান কর্মধারয় সমাস। দ্বিতীয়ত কাজল কালো, তোমরা দেখো কাজল যেটা লাল কালিতে দেখানো কাজল, এটা কিন্তু নাউন, কেননা এটা একটা নাম। পরে কালো, তোমার কাজল সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হচ্ছে কালো দিয়ে, তো কালো অবশ্যই অ্যাডজেক্টিভ। তো কাজল কালো, প্রথমে না কাজল নাউন, কালো হলো অ্যাডজেক্টিভ। তো কাজল কালো, কাজলের নেই কালো, এটা হলো উপমান কর্মধারয় সমাস। এবং তোমরা দেখো বাক্যগুলো কিন্তু অবশ্যই সত্য বাক্য। যেমন রক্তের নেই লাল, এটা কিন্তু সত্য বাক্য। কাজলের নেই কালো, কারণ কাজল কিন্তু কালোই হয়, এটা সত্য বাক্য। তাই উপমান কর্মধারয় সমাস। তারপরে বরফ শীতল, তাহলে লাল রং দিয়ে বরফ হলো নাউন এবং শীতল, শীতল অ্যাডজেক্টিভ। তো বরফ শীতল, বরফের ন্যায় শীতল, এটি কিন্তু উপমান কর্মধারয় সমাস, কেননা এটা হলো সত্য বাক্য। এখানে দেখো আমি লিখে দিয়েছি, এখানে লালগুলো নাউন এবং নীলগুলো অ্যাডজেক্টিভ, এবং ওপর সবগুলো বাক্যই কিন্তু সত্য। আচ্ছা, তো আমরা এবার পরের স্লাইডে আসি। এটা হলো উপমিত। উপমিত কর্মধারয় সমাস বৈশিষ্ট্য: নাউন যোগ নাউন, মানে শব্দের প্রথমটাও নাউন পরেরটাও নাউন, বাক্যটি মিথ্যা হবে। উপমিত কর্মধারয় সমাস অবশ্যই মিথ্যা বাক্য হবে, সত্য কোনো বাক্য কখনো উপমিত কর্মধারয় সমাস হবে না। এটা চিনে গেলে সব থেকে সহজ উপায়। বাক্যের শেষে ন্যায় বসবে, মানে বাক্যের শেষে অবশ্যই ন্যায় বসবে। তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা। যেমন মুখ চন্দ্র, দেখো মুখও কিন্তু নাউন, চন্দ্র এটাও কিন্তু নাউন। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের নেই। আচ্ছা, মুখ কি কোনো চন্দ্রের নেই হয়? চা কি এখনো মুখ হয়? এটা শুধু একটা মানুষ বলে, কিন্তু বাস্তবে কি তাই? তা কিন্তু না, এটা কিন্তু একটা মিথ্যা বাক্য। তাই এটি উপমিত কর্মধারয় সমাস। তারপরে দেখো, সরি, হ্যাঁ, সিংহ পুরুষ, দেখো সিংহ এটা একটা নাম, তার মানে নাউন। পুরুষ এটা একটি নাম, তার মানে এই যে নাউন। তাহলে সিংহ পুরুষ, নাউন যোগ নাউন, দুইটি নাউন, সিংহ পুরুষ। পুরুষ সিংহের ন্যায়, তো পুরুষকে কখনো সিংহের ন্যায় হয়? পুরুষকে কোনো সিংহ হয়? এটা কিন্তু একটা মিথ্যা বাক্য। মানুষ এমনি মুখে বলে, কিন্তু বাস্তবে কিন্তু এর সাথে কোনো মিল নাই। তো এটি একটি মিথ্যে বাক্য। আর মিথ্যে বাক্য হলেই সেটি হবে উপমিত কর্মধারয় সমাস। তো সহজ উপায়, সত্য বাক্য হলে হবে উপমান কর্মধারয় সমাস, এবং শব্দের প্রথমে হবে নাউন, শেষ হবে অ্যাডজেক্টিভ, এবং উপমিততে দুইটি নাউন হবে এবং বাক্যটি হবে মিথ্যা। এই দুইটি বিষয় তোমরা খেয়াল রাখলে সহজে উপমিত এবং উপমান কর্মধারয় সমাস মনে রাখতে পারবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।